জলের অপর নাম জীবন, কিন্তু সেই জলই আজ ঝুঁকির মুখে। বলছি দক্ষিণ তৈবান্দালের একটি জল পরিশোধন কেন্দ্রের কথা। জলের ওপরেই জমে রয়েছে শ্যাওলা। কোথাও খোলা আকাশের নিচে এই জমা জল খেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা গোটা এলাকার মানুষের। দেখো এই ছাউলটা জলের ছাউলটা এ মোগল আছে না নিচে তো এমন প্রচুর তো ছাউলটা এই জলে যদি আমরা যদি জল ব্যবহার করে আমরা যদি ক্যান্সারও হইতে পারে আর স্ট্রোক হইতে পারে। দক্ষিণ তৈবান্দালে অবস্থিত এই ইনোভেটিভ জল পরিশোধন কেন্দ্রটির অবস্থা বেহাল। এই জল পরিশোধন কেন্দ্রটির তৎকালীন বাম আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল। বাম আমলে পেলেও রাম আমলে যখন নেতারা বড়াই করে বলেন কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে বর্তমান সময়ে, তবে এটাই কি দৃষ্টান্ত? এই জল শোধনাগারের মূল জল আসে চণ্ডীরবান হ্রদ থেকে, যেহেতু সেখানে জলেই জমে আছে শ্যাওলা, যা ত্রিপুরা টিভির একটি পূর্বের প্রতিবেদনে উঠে এসেছিল। তার সঙ্গে যোগ করলে চণ্ডীরবান এলাকায় দূষিত জল এই মুহূর্তে পান করতেই বাধ্য হচ্ছেন গোটা তৈবান্দাল এলাকার মানুষ। সেখানকার সাধারণ মানুষের অভিযোগ, এই জল পরিশোধন কেন্দ্রটির সাইটে কোনো বাউন্ডারি ওয়াল নেই। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য কি দায়ী থাকবেন রাজ্য সরকার? দায়ী থাকবেন কি এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ? কেউ কেউ আক্ষেপের সুরে জানান এই অপরিশোধিত জল খাওয়ার চেয়ে বাজার থেকে জল কিনে খেতে ওনারা বাধ্য হচ্ছেন। এডিসি নির্বাচনে জয় জয়কার হয়েছে তিপ্রামথা দলের, সেখানে সেই কেন্দ্র তথা 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে জয়ী হয়েছেন ডেভিড মুরাদ সিং। উনিও কি দেখেন না? ওনাকে যারা ভোট দিয়ে জিতিয়ে দিয়েছেন তাদের এই দুঃখ দুর্দশা এখন দেখার বিষয়। এই সংবাদ প্রকাশের পর বা যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কাতর আর্জির পরে সত্যি কি হাল ফিরে এই জল পরিশোধন কেন্দ্রটির? কারণ সরকার পরিচালিত নেতা আমলাদের চাপে পড়ে মেলাঘর ডিডব্লিউএস দপ্তর কি সজাগ হয়, নাকি তারাও থাকেন শীত ঘুমে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। কি সমস্যা এই জায়গাটার মধ্যে জল নিয়ে? জলের সমস্যা আছে, মেন হয়েছে আমরা তো 2017 যে জলের ইডে ট্রিটমেন্ট আর চল্লিশের ওয়াটার ট্রিটমেন্ট যে বানাইছে, ঠিক আছে জল তো চলে। আবার আগে বিগত এটার সময় একটু এটা আসলে পরিষ্কার আসলে এখন তো মানে এটা জঙ্গল টঙ্গল এই শ্যাওলাগুলো জমার কারণ কি? এটা তো মানে জলের সমস্যা তো নিচের কঞ্জের আছে, ওগুলো তো অনেক জমাইছে। আচ্ছা, এই জল কয়তো পরিবার খায় বা কারা কারা এই জলটা ব্যবহার করে? জলটা আমরা সাউথ ত্রিপুরালে পুরা সাউথ ত্রিপুরাল, আচ্ছা, আমরা বোধহয় 300 ফ্যামিলি খাই। এই যে বাউন্ডারি ওয়াল নাই বা এই খোলা ময়দানে জল, এই বিষয়টা কতটা বিপজ্জনক? এটা তো অনেক বিপজ্জনক। সবাই মার বাইরে থেকে লুকাইয়া পিকনিক আইয়া কোনো কিছু কইরা দিয়ে যায়, যদি বীজ টিজ যদি ঢাইলা দেওয়া যায় তাহলে তো আমরা সুনাসরার মানুষের লেগে সবাই এটা আতঙ্কিত। এই যে শ্যাওলাগুলো জমতেছে তার মূল কারণ কি নিচে যে চণ্ডীরবানে যে জলটা ওইটার জন্য? এটার জন্য না, আগে তো আসলো না। আচ্ছা, এরপরের তো কিছু মানুষ মাছ ধরে এদের থেকে হইতে পারে এই শ্যাওলাগুলো জমাইতেছে। এখন আপনারা কি চাইতেছেন? ঈদের যেমন পরিষ্কার কইরা পরিষ্কার চন্দির পুরা এরিয়া তো পরিষ্কার কইরা আর বাউন্ডারি দিয়া ঈদের সৌন্দর্য কইরা দিলে সবচেয়ে ভালো হইব। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি। আপনার নাম? রামশঙ্কর ত্রিপুরা। এই জায়গাটার নাম কি? সাউথ ত্রিপুরা।